সবাই মিলে আমরা বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই মিলে এই সমাজটাকে আলোকিত করব, এই সমাজটাকে বদনামের হাত থেকে রক্ষা করব। যেটি গত 16-17 বছরে হয়েছিল সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে সমাজের মধ্যে গুম হয়, খুন হয়, যে সমাজের মধ্যে ব্যবসায়ীদেরকে মুক্তিপণ আদায় করার জন্য ব্যবস্থা করা হয়, জিম্মি করা হয়, সেই সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং বের হয়ে আসার জন্য আমরা কিন্তু কঠোর আন্দোলন করেছিলাম। আজকে 1 বছর পার হয়েছে। জুলাই মাস, আগস্টের 5 তারিখ, সবকিছু আপনাদের স্মরণে আছে, কোনো কিছু আমরা ভুলে যাই নাই। ইভেন গতকালকে গোপালগঞ্জের কথাও কিন্তু আমরা ভুলি নাই। আমাদেরকে কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। খুব সতর্ক যদি না থাকি, ফ্যাসিস্ট যেভাবে দেশবাসীকে জিম্মি করেছিল, ঘায়েল করেছিল, আমরা সেই ঘায়েলের শিকার, সেই ফ্যাসিস্টের শিকার, সেই জিম্মি হওয়া, গুম খুনের মুখোমুখি হওয়া, ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। এবং সেই পরিস্থিতি থেকে যদি বের হয়ে আসতে হয়, স্বাভাবিক জীবনযাপন করতে হয়, স্বাভাবিক ব্যবসা করতে হয়, তাহলে ঐক্যটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং সেখানে সর্বপ্রথম হলো রাজনৈতিক ঐক্য। রাজনীতিবিদদের যদি ঐক্য না থাকে এবং সেই ঐক্যটা যদি সুদৃঢ় না হয়, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য না হয়, তাহলে গতকালকে গোপালগঞ্জে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্যাসিস্ট দ্বারা, খুনিদের দ্বারা, যারা গুম করেছে, খুন করেছে, এই লুটেরা শ্রেণী দ্বারা ক্ষতির সম্মুখীন উন্নত হইতে পারে। তাই সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।